بسم الله الرحمن الرحيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. وقال تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من أتاني يمشي أتيته هرولة. وقال أيضا من تقرب إلي شبرا تقربت إليه ذراعا. وقال أيضا من طلبني وجدني. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين واليهود والنصارى والمنافقين والفاسقين والجاهلين. সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সমস্ত নবীদের সরদার দো জাহানের বাদশা আকায়ে নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এবং শুধু উম্মত নয় উম্মত হওয়ার পরে আবার আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, যে জাতির হোক না কেন, সব কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু এই উম্মতের মধ্যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যারা কবুল করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামকে যারা কবুল করবে, তারাই একমাত্র কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্তের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ। এরাই নাজাত পাবে। ইহা ব্যতীত অন্য কোন
ধর্ম অবলম্বন করলে তারা কুশ্চিত কালো কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবেন না। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাসূলের আনিত ধর্ম শরীয়ত ইসলামকে আমাদেরকে চিনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদা মক্কার বড় বড় কাফের নেতা টাইপের আবু জেহেল, উতবা, সাইবা এরা রাসূলের কাছে গেল, যাই বলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চারিপাশে দেখি বসা থাকে সমাজের নিম্ন শ্রেণীর লোক, যাদের গায়ে তেমন ভালো পোশাক নাই, পরনে তেমন কাপড় নাই, শরীর থেকে দুর্গন্ধ আসে। বেলাল, সুহাইল, এরকম ভাবে গরিব গুরু যারা, এরা তোমার পাশে বসা থাকে। তো আমরা যারা মক্কার সম্ভ্রান্ত বংশের মানুষ, আমরা তো আর ওদের পাশে বসে তোমার কথা আমরা শুনতে পারি না। আমাদের একটা কি আছে, মান সম্মান আছে। তাই তোমাকে একটা কথা বলি, কি তুমি একটা কাজ করো, একটা সময় ধার্য করে দাও, যেই সময়টুকু শুধুমাত্র আমরা তোমার কাছে যাব, তারা আসবে না। ওই সমস্ত গরিব গুলো সাহাবারা সেই সময় তোমার কাছে আসবে না, আমরা আসবো, শুধুমাত্র আমরা কথা শুনবো। তাহলে তোমার কিছু দিনের কথা, তোমার মুখ থেকে কথা শুনলে হয়তো আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের কান্ডারি। দরদের মধ্যে সবসময়, অন্তরের মধ্যে সবসময় ব্যথা, দরদ থাকতো, মানুষ ইসলামের দিকে চলে আসো। কিভাবে মানুষ ইসলামে চলে আসবে, এই ফিকির তার মধ্যে সবসময় কাজ করত, ঠিক কিনা? তাই তিনি চিন্তা করলেন, কথাটা তো ভালো, আমি আমার নাই আমার সাহাবাদেরকে বলে দিব, এই তোমরা অমুক টাইমে আসবে না, ওরা এসে কিছু কথা শুনবে, তোমরা ওই টাইমে আসবে না, আমি একটা ধার্য করে দেবো সময়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা ভাবনা করে বলে দিলেন সাহাবাদেরকে, তোমরা অমুক সময় তোমরা আমার দরবারে আসবে না। ওই কাফের বড় বড় নেতা মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা এরা আসবে, এসে আমার কিছু দিনের কথা শুনবে আমার কাছে এসে। ধার্য করে দিয়েছে, ঠিক নির্ধারিত সময়ে কাফেররা চলে আসছে নবীজির দরবারে, আসে দিনের কথা শুনতেছে। আর ওই যে গরিব গুলো সাহাবা একরাম, তারা ওই দূর থেকে তাকিয়ে রয়েছে, কাছে আসতে পারতেছে না। দূর থেকে তাকিয়ে ওই সমস্ত গরিব গরিব সাহাবা একরাম দূর থেকে তাকিয়ে চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, মাবুদ হে, এই মক্কা নগরীতে আপনি তো আমাদেরকে গরিব বানিয়েছেন, আপনি আমাদেরকে গোলাম সাদা গোলাম বানিয়েছেন, আপনি তো আমাকে অর্থ করে আমাদেরকে দেন নাই, আপনি তো আমাদেরকে এই সমাজের নিম্ন শ্রেণী আপনি তো বানাইছেন, ধন সম্পত্তি যদি আপনি দিতেন কেউ ঠেকাইতে পারতো না, ঠিক কিনা? আপনি আমাদেরকে গরিব বানাইছেন, এই গরিব হওয়ার কারণে, নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে আপনার নবীর দরবার থেকে আজকে আমরা মাহরুম হয়ে গেলাম। আপনার নবীর দরবারে এখন আর যাইতে পারতেছি না, এই সময়টুকু আমাদের বড় কষ্ট হইতেছে মাবুদ। আল্লাহর কাছে এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ওই সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম গরম হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে নবীকে সতর্ক করে দিচ্ছে। সুবহানাল্লাহ।
সাথে সাথে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল যাও, যায়া আমার হাবিবকে, আমার বন্ধুকে যাও তাড়াতাড়ি বলে আসো যে ওই সাহাবাদেরকে যেন তার দরবার থেকে তাড়ায় না দেয়। আয়াত নিয়ে আসছে সূরাতুল আনআম 52 নম্বর আয়াত। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ আমার হাবিব, খবরদার খবরদার, যারা সকাল বিকাল যারা আমি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, সকাল বিকাল যারা আমি আল্লাহকে সিজদা দেয়, সকাল বিকাল যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা আমি আল্লাহর হুকুমগুলো মানে, এদেরকে আপনার দরবার থেকে একটি মুহূর্তের জন্য তাড়িয়ে দিবেন না। কারণ হলো তাদের হিসাব নিকাশ আপনার উপরে নাই, আর আপনার হিসাব নিকাশও তাদের কাছে, তাদের উপরে নাই, দায়িত্ব নাই। আপনার দায়িত্ব না যে তারা ইসলাম গ্রহণ করলো না কেন, তারা দ্বীন গ্রহণ করলো না কেন, এমন কোন হিসাব নিকাশ আপনার দিতে হবে না। আর তাদের কোনো দায়িত্ব নাই যে আপনি কেন সাহাবাদেরকে ওই টাইমে সরাই দিলেন না, মুসলমানদেরকে কেন আপনার দরবার থেকে আসা থেকে নিষেধ করলেন না, ওই টাইমে তারা কেন আসলো না, আসার সুযোগ করে কেন দিলেন না, এমন কোন মানে দায়িত্ব তাদের উপরেও নাই, আপনার উপরেও নাই। আর আল্লাহ বলে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আয়নাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের সাথে থাকুন, আপনি তাদের সাথে থাকুন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহকে ডাকাডাকি করে, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল যারা পাঠ করে, তাদের সাথে থাকুন। ওয়ালা তা'দু আয়নাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনার চেহারাটাকে তাদের থেকে ফিরাই নিয়েন না। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ পাক রাসূলকে